হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ফিজনুর ইন জার্মানি। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো ইউগেন্ট হারবার্গার বিষয়ে। আমি যখন জার্মানিতে প্রথম আসি তো আমি একটা ইউগেন্ট হারবার্গাতে কাজ আরম্ভ করি, যেখানে আমি 6 মাসেরও বেশি কাজ করছি। কি ধরনের কাজ ওখানে আমি করছি আর কাজের যেগুলো শিফট ছিল ওগুলো কেমন ছিল, আর ইউগেন্ট হারবার্গাতে কাজ করা অবস্থায় জার্মান ভাষা বা জার্মান ল্যাঙ্গুয়েজ এগুলো কিভাবে শেখা যায় বা এগুলোর জন্য কোনো ফ্যাসিলিটি আছে কি না, সব কিছু আপনারা এই ভিডিওতে জানতে পারবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আর যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও মিস না হয়। আর চলুন এবার এ বিষয়ে কথা বলা যাক। ইউগেন্ট হারবার্গার বলতে কি বোঝায়? ইউগেন্ট হারবার্গার হলো এমন একটা জায়গা যেখানে হোটেল এবং হস্টেল এই দুইটার ফ্যাসিলিটি আপনি একই জায়গায় পাবেন। আর এটা অত এক্সপেন্সিভ না, এটা প্রাইস ফ্রেন্ডলি হয়, যেখানে আপনার ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার এগুলো অফার করা হয় যদি আপনি চান। আর যেগুলো থাকার ব্যবস্থা ওগুলো হচ্ছে কয়েকটা রুম আছে, যেখানে দুইটা বেড আছে, দুইজন মানুষ থাকতে পারবো। আর বেশিরভাগ যেগুলো রুম থাকে ইউগেন্ট হারবার্গার মধ্যে ওগুলোতে 4টা করে বা 5টা করে বেড থাকে, সাধারণত 4টা থাকে। আর আমি নিজে একটা ইউগেন্ট হারবার্গাতে কাজ করছি, আরও বিভিন্ন ধরনের ইউগেন্ট হারবার্গাতে ওভারনাইট স্টে করছি, সেমিনারে ভিজিট করছিলাম সেই কারণে। আর ওখানে অন্য বিএফটির সাথে কথাবার্তা হয়েছে, চেনা পরিচয় হয়েছে, তার কারণে আমার তো একটু নলেজ এই বিষয়ে একটু বেশি আছে। এবার আমরা কথা বলে নিই কাজে যেগুলো শিফট আছে ওগুলো কেমন। আর্লি শিফট, লেট শিফট, কি ধরনের শিফট আমার ছিল বা আপনাদের হয়তো থাকতে পারে। মোস্টলি আমি যেখানে কাজ করতাম সেটা ছিল কিচেন এরিয়া। কিচেন এরিয়া আবার দুই ভাগে ভাগ করা, একটা আছে ডিশ ওয়াশিং সেক্টর আর একটা আছে কুকিং সেক্টর। আমার কুকিং সেক্টরে তো কখনো শিফট পড়ে নাই, আমার মোস্টলি ডিশ ওয়াশিং সেক্টরে পড়ছে। তো ডিশ ওয়াশিং সেক্টরে যখন আমার আর্লি শিফট পড়তো তখন আমার কাজ আরম্ভ হতো সকাল 7:30 আর হাউস মাস্টার হিসাবে যেদিন কাজ করতাম তো সেদিন আমার কাজ আরম্ভ হতো সকাল 8টার সময়। আমার অন্য কলিগেন ছিল যিনি রাঁধুনিদের হেল্প করছে, ওনার যেটা কাজ ছিল ওটা কুকিং সেক্টরে ছিল। আর কুকিং সেক্টরে রাঁধুনিরা কাজ আরম্ভ করে সকাল 6:30। আর আমার যেগুলো কলিগেন ছিল উনি মানে ওনার শিফট যখন ওনারখানে ছিল তো উনি আরম্ভ করছেন সকাল 7টার সময়। একটা জায়গায় শিফট যেগুলো আছে ওটার বিষয়ে আমি বলতে পারলাম না, কারণ আমি নিজে কোনো দিন ওখানে কাজ করি নাই। সেটা হচ্ছে রিসেপশনের মধ্যেও আমি দেখছি যে আমার যেগুলো কলিগ আছে কেউ লেট শিফট আছে, কেউ আবার আর্লি শিফটে আছে, কিন্তু কে কোন সময় কাজ আরম্ভ করছে সেটা আমি জানি না। আমি সকাল 7টার সময় ওনাদেরকে উপস্থিতি দেখছি, আবার রাতের 12টার সময় দেখছি। তো আমরা 3জন ছিলাম একটা ইউথ হস্টেলে, একজন কাজ করছে রিসেপশনে, আমি হাউস মাস্টার ছিলাম, তারপরে কিচেন সেক্টরে ছিলাম, আরেকজন ছিল আমার কলিগেন, উনি রিসেপশনেও কাজ করতো আর কিচেন সেক্টরেও কাজ করতো। তার মানে এখানে অপশন আপনার কাছে অনেক কয়টা বেশি, যেমন কি রিসেপশন, হাউস মাস্টার, কিচেন। এখানে আপনার বিভিন্ন ধরনের অভিজ্ঞতা হবে, যেটা পরে অবশ্যই আপনাকে হেল্প করবে আপনার Berufsorientierung, মানে কি ধরনের প্রফেশন আপনি করতে চান, কি ধরনের কাজ আপনি ভবিষ্যতে করতে চান, সেটা আপনি এখানে খুবই ভালোভাবে একটা অভিজ্ঞতা পাবেন। এগুলো তো বললাম কাজের যেগুলো শিফট ওইগুলোর বিষয়, যে আর্লি শিফট বা লেট শিফট। কিন্তু এখানে আরও একটা ইন্টারেস্টিং বস্তু যে আছে, যে আমি ল্যাঙ্গুয়েজ স্কুল ভিজিট করতাম বা ল্যাঙ্গুয়েজ কোর্স ভিজিট করতাম। আর আমার ল্যাঙ্গুয়েজ কোর্স যেটা ছিল ওটা ছিল বিকালবেলা। তার কারণে যেদিন আমার ল্যাঙ্গুয়েজ কোর্স বিকালবেলা, মানে যেদিন আমার ল্যাঙ্গুয়েজ কোর্স ছিল সেদিন আমার আর্লি শিফট থাকতো। আর আমার একজন কলিগিন ছিল, ও সপ্তাহে 5 দিন নাকি 4 দিন ল্যাঙ্গুয়েজ কোর্স ভিজিট করতো। ওর যেটা ল্যাঙ্গুয়েজ কোর্স ওটা ফর্মিটাক, মানে সকালবেলা ছিল, তার কারণে ওর সব সময়ই যেটা কাজের শিফট ওটা দুপুরবেলা থাকতো। আর যখন আমাদের কিচেনে শিফট থাকতো, আর্লি শিফটে তো আমরা কিচেন সাফ করতাম না, কিন্তু লেট শিফটে এভরিডে কাজের শেষে আমরা কিচেনটাও একবার ক্লিন করতাম, সাফ করতাম। আর সেটা ওয়াশিং এরিয়া মানে ডিশ ওয়াশিং এরিয়া এবং কুকিং এরিয়া
দুটার জন্যই একই। কি কি কাজ করতে হয় বা কি কি কাজ আমি করছি, আমি কয়েকটা ধরনের কাজ করছি, যেমন কি হাউস মাস্টার বলতে গেলে বিল্ডিংয়ের যে বিল্ডিং বা এই সেন্টারের দেখাশোনা করা, যেমন কি কোনো একটা দরজা যদি খারাপ হয়ে যায় তো দরজাটা রিপেয়ার করা, কোনো একটা বাল্ব খারাপ হলে ওটা চেঞ্জ করা বা ভালো করা, তারপরে গার্ডেনিংয়ের দেখাশোনা করা, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, এইসব হচ্ছে হাউস মাস্টারদের কাজ। আরও কয়েকটা কাজ আছে যেগুলো আমি হাউস মাস্টার হিসাবে করছি, ওগুলো অবশ্যই এক্সপ্লেন করলাম না, নাহলে ভিডিও আরও অনেক লম্বা হয়ে যাব। আর এই ইউগুন্টারব্যাগাতে কাজ করা অবস্থায় আরও একটি বস্তু আমার খুবই ভালো লাগছিল, সেটা হচ্ছিল আমি ইউগুন্টারব্যাগাতে কাজ করতাম, ওখানেই থাকতাম, আর খাওয়া দাওয়ার আমি যখন খাওয়া দাওয়া করতাম তখন আমাকে আর চিন্তা করতে হতো না যে এখন কি খাবো, কিছু না কিছু সবসময় ওখানে খাওয়ার জন্য থাকতোই। আর আমার যেগুলো কাপড় চোপড় ধোয়া এইসব নিয়ে আমার চিন্তা করতে হতো না। ওয়াশিং মেশিন ছিল ওখানে আমাদের জন্য, বা আলগেমাইন ইউগুন্টারব্যাগের জন্য, সেটা আমরাও ইউজ করতে পারতাম, আমাদের ব্যবহার অ্যালাউ ছিল। একটা ওয়াশিং মেশিন দিয়ে আমরা কাপড় ধুয়ে নিতাম, আর একটা মেশিন দিয়ে আমরা কাপড় শুকায় নিতাম, সেটাকে জার্মান ভাষা বলে ট্রকনা, বা ঝোলায় রাখলেও হয়ে যেত, কিন্তু আমি কত সময় ট্রকনা যেটা ছিল ওটাও ব্যবহার করছি। তো আলগেমাইন মানে জেনারেল বলবো খুবই একটা ভালো পরিস্থিতিতে ছিলাম ইউগুন্টারব্যাগাতে কাজ করার সময়। ইউগুন্টারব্যাগাতে কাজ করার সময় আমার যেটা ফেভারিট সেটা ছিল সেমিনার। প্রত্যেক 2-3 মাসে একবার করে সেমিনার হয়, বিএফটি হিসাবে কাজ করলে বা এফএসজি হিসাবে কাজ করলে বা এফইউজেড হিসাবে কাজ করলে। প্রত্যেকটা সেমিনার অন্য অন্য শহরে হতো, অন্য অন্য লোকের সাথে হতো, আর এই সেমিনারের বিষয়ে আমরা অন্য অন্য সিটি এক্সপ্লোর করতে পারতাম, অন্য অন্য লোকের সাথে কথা বলতে পারতাম, দেখাশোনা করতে পারতাম, চীনা পরিচয় হতো, এবং বিভিন্ন ধরনের আইডিয়া এক্সচেঞ্জ করতাম, বিভিন্ন ধরনের ওয়ার্ক কালচার এক্সচেঞ্জ করতাম, ইনফরমেশন এক্সচেঞ্জ করতাম। আর আমি 2টা ইউগুন্টারব্যাগাতে গিয়েছিলাম, কারণ আমার 2বার সেমিনার ছিল ইউগুন্টারব্যাগাতে কাজ করা অবস্থায়। একটা ছিল টুইবিঙ্গের নামের একটা শহরে, আর একটা ছিল গোটিঙ্গের নামের একটা শহরে। আর এই ভিডিওতেই এই পর্যন্তই ছিল। এখানে সব কিছু তো একদম 100% অ্যাকুরেট হবে না, কারণ ইউগুন্টারব্যাগা টু ইউগুন্টারব্যাগা এটা ডিফারেন্ট, ইউগুন্টারব্যাগা টু ইউগুন্টারব্যাগা এইসব নির্ভর করে, কিন্তু যেটা জেনারেল একটা ইনফরমেশন ওটা আপনারা পাইছেন। আশা করি ভিডিওটি আপনাদের হেল্পফুল মনে হয়েছে। যদি হেল্পফুল মনে হতে ভিডিওটিকে একটা লাইক করবেন, কমেন্টে জানাবেন কেমন লাগছে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে অন্য ভিডিওতে, ভালো থাকবেন।